বলে না সঠিক সময় না হলে কোনো জিনিসই হয় না। তো সেই সত্যিই এটা একদম বাস্তব। আমি এই জিনিসটা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম বাট হয়ে উঠছিল না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ সকলের দোয়াতে আমিও ভালো আছি। আর সকলকে জানাই আসসালামু আলাইকুম। তো চলো আজকে কি করছি না করছি আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। অ্যাজ ইউজুয়াল চলে এসেছি হচ্ছে দিদির পার্লার, রামপুরহাট পৌঁছে গেছি আমি। তো আজকে হচ্ছে পার্লারে এসেছি মানে বুঝতেই পারছো পার্লারের কিছু একটা করাবো। তো এখানে আমি দিদিকে অনেক দিন আগেই ফোন করেছিলাম, দিদি বললো টাইম দিয়েছিল যে আমি একটু ফ্রি হই তারপর হচ্ছে তো আসিস এরকম বলেছিল। তো আমি আজকে সেই দিনটা চলে এসেছি। আর হ্যাঁ, তোমাদেরকে জানানোই হয়নি যে কি করাবো। এই যে চুল দেখছো একদম বাজে অবস্থা হয়ে গেছে। তো আমি ভেবেছি, আর জানো তো চুল মানে আমি আগে বেশ ভালো পছন্দ করতাম, এখনও পছন্দ মেয়েদের মানে চুল তো সবার পছন্দ, কিন্তু আমি নিয়ে থাকতে পারি না, মানে আমার মাথায় ব্যথা খুব করে তো সেই জন্য চুলের ভারটা আমি খুব একটা নিতে পারি না। সেই জন্য আমার বাড়িতেও বলে, মা বলেন যে চুল কেটে দিবি। তো আমি ভেবেছি যে আজকে চুলটা কেটে দেবো। আমি ভেবেছিলাম একদমই ছোটো করে দেবো। তো যাই হোক একটু করেছিলাম, তো অনেকটাই মানে আমি যেটা বলেছিলাম দিদিকে সেরকম মতোই কেটেছে। তো চলো দিদির বাড়িটা একটু ঘুরে দেখাই। এই যে দিদির বাড়িটা মানে শান্তশিষ্ট পরিবেশে আমাকে ভালো লাগে। মানে এই সাইডটা তোমার শান্ত, ওই সাইডটা হচ্ছে তোমার রোড, মানে হচ্ছে গাড়ি যায়, কিন্তু এইদিকে হচ্ছে মাঠের ধারে, খুব ভালো লাগে। এই যে ফাইনালি আমি চুলটাকে একদম ছোটো করে নিয়েছি এই সময়। আর দিদি বললো একটু ফেসটা কেমন লাগছে, তো ট্যানটা করে নে। তো আমাকে একটু লাগিয়ে দিল সেটাই। আর আমি হচ্ছে এই সময় হেয়ারটা ওয়াশ করিয়েছিল। হ্যাঁ, আর একটা জিনিস বলতে ভুলে গেছে, সেটা হচ্ছে স্মুথনিং করাবো। আমি অনেক দিন ধরে ভাবছিলাম, এই যে বললাম না অনেক দিন ধরে প্ল্যান করছিলাম, বাট প্ল্যান করে না কোনো জিনিস হয় না, হুট করে একটা জিনিস মানে ডিসাইড করবো তখন হয়ে যায়। তো সেটাই আমি না, ফাইনালি এবার করতেই হবে, কিছু করার নেই। অনেক দিন ধরে করবো করছিলাম তো হচ্ছিল না। তো এখানে হাসছি তার কারণ হচ্ছে হেয়ার ওয়াশ করার পর আমি বসেই আছি যে কারেন্টটা আসবে, এবার আসবে। কিন্তু কেন ভাই, মানে আমার সঙ্গে প্রত্যেকবার এরকম করতেই হবে, তো এটা তো কোনো মানে নেই। তো যাই হোক বাদ দাও, মানে জাস্ট মজা করছি। ওপরবেলা যা করেন ভালোর জন্যই করেন সবসময়, আমি যেটা মনে করি। এটারও কোনো নিশ্চয়ই ভালো আছে, সেজন্যই কারেন্টটা গেছে। ওয়েট করছিলাম যে হ্যাঁ আসবে, এবার আসবে। বাট সেদিন ছিল রবিবার, যেটা আমার মনে ছিল না, শাটডাউন ছিল। হয়তো মানে সেই মুহূর্তে আমি জানতাম না, কিন্তু হ্যাঁ শাটডাউন ছিল। তো অনেকক্ষণ ওয়েট করার পর হচ্ছে আমি দিদিকে লাস্টে মানে খাওয়া দাওয়া করার পর বলছি যে দিদি আমি কি শুধুমাত্র এই ভাতটা খেতে আসলাম? দিয়ে খুব হাসলাম। আমি এখানে 3:30 4টে অবধি ওয়েট করেছিলাম, কিন্তু কারেন্ট আসেনি, বাড়ি চলে এসেছিলাম। তো দিদি মাঝখানে হচ্ছে দিদি বললো যে আমার 2 দিন কাজ আছে, তো হবে না। তো তারপরে 2 দিন পর হচ্ছে আবার আমি দিদির কাছে গেলাম, যেহেতু এই সময় আরও বেশি প্রবলেমে পড়ে গেছিলাম, কারণ চুলটা কেটে দিয়েছি। আর চুলটা কিন্তু আমি একদম ভালোভাবে কাটিং করিনি, জাস্ট রাফলি কাটা হয়েছিল সেটা। তো ওইটা নিয়ে আমি কোথাও বেরোতেও পারছি না, আর আমাকে এতটা বাজেও লাগছিলো। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। আমার এদিকে কাজ আছে, আমি বাইরে যাব, কিন্তু সেই জিনিসটাও না পাচ্ছিলাম না। তো আমি বললাম দিদিকে, বললাম দিদি এবার করে দেন, না হলে আমি কোথাও যেতে পারবো না এরকম ব্যাপার। দিদি বললো ঠিক আছে চলে আয়। তো আমি 2 দিন পর গেলাম। এই যে ফাইনালি হচ্ছে আমার ফার্স্ট ক্রিম অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখানে হেয়ারটা ওয়াশ করবে, তো চেক করছে যে হয়েছে কি হয়নি। তারপরে এদিকে চলছে আমার স্ট্রেটনিং, স্মুথ, এখন স্ট্রেটনিংই চলছে, স্ট্রেট করছে। তো বাবা ফাইনালি যে দিনটা আশা করছিলাম, তো চলো সেই দিনটা চলে আসলো। মানে আমি ভাবছিলাম যে চুলটা কবে কাটাবো। কাটিয়ে নেওয়ার পর হচ্ছে আমার মনটা খুবই খারাপ করছিলো যে অনেক চুল কেটে দিয়েছি, অনেক চুল, মানে 1 টিপের বেশি চুল কেটে দিয়েছি, মানে আমার অনেক ছোটো ছোটো হয়ে গেছে। তো বাড়িতে বললো ঠিক আছে কোনো ব্যাপার নেই, তুই তো এমনি চুল রাখতে পারছিলি না, তো ঠিক আছে। তো এদিকে এবার আমার হেয়ারটা ওয়াশ করিয়ে হচ্ছে সেকেন্ড ক্রিম অ্যাপ্লাই করার পর ওয়াশ করে তারপরে একটু ফাইনাল টাচ দিয়ে দিলে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে আমাকে, বড় চুলে কেমন লাগতো আর এখন ছোটো চুলে কেমন লাগছে। এরকম চুল আগেও হয়তো করেছি, বাট এখন বেশি একটু ছোট হয়েছে। তো আমার লুকটা জাস্ট একটু চেঞ্জ করলাম। মনে হলো যে একটু চেঞ্জ করা উচিত, একই রকমভাবে সবসময় থাকা উচিত না। তো তোমরা কিন্তু জানাতে ভুলবে না কেমন হয়েছে ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর তোমরা কীরকম টাইপের ব্লগ দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করবে। টাটা, বাই বাই।